মোস্ট বিউটিফুল লাক্সারিয়াস ক্লিপি রিসর্টে এই রুমটা আমরা নিয়েছিলাম মন্দারমণিতে গিয়ে ফর দ্য ফার্স্ট টাইম। আর মন্দারমণিতে এটা আমার ফার্স্ট টাইম ভিজিট ছিল। কেমন আছো তোমরা সবাই? আমি সায়ন্তী নিয়ে এসেছি আরও একটি ছোট্ট সুন্দর ব্লগ। তো আমরা চলে গিয়েছিলাম মন্দারমণিতে ঘুরতে, তাই প্রথমেই তোমাদেরকে দেখিয়ে দিই রিসর্টে যে রুমটা আমরা নিয়েছি সেইটা। আর সবথেকে লাক্সারিয়াস রুম বোধহয় এটাই ছিল। আর যদিও বা সব রুমই এখানে লাক্সারিয়াস, মারাত্মক সুন্দর। আরও দুটো রুম আমি ভিজিট করেছিলাম, যে দুটো রুমও কিন্তু খুবই সুন্দর। আর এই রিসর্টটা কিন্তু একেবারেই নতুন, খুব বেশি দিন হয়নি এটা হয়েছে। তো ঝটপট কিন্তু তোমরা এই রিসর্টটায় গিয়ে ভিজিট করতেই পারো। সব কিছু নিট অ্যান্ড ক্লিন, এবং যেটা সব থেকে ভালো লাগলো, যখন ইচ্ছে তখন তুমি সুইমিং পুলে নামতে পারবে। কোনো বাধা নিষেধ নেই যে পার্টিকুলার টাইমে সুইমিং পুল খুলবে আর ওই টাইমেই তোমাকে নামতে হবে, এমন কোনো ব্যাপার নেই। এখানের বাথরুম থেকে শুরু করে ব্যালকনি, রুম, সব ভিউ তোমাদের দেখিয়ে দিলাম, যেটা সত্যিই খুব সুন্দর। আমার তো খুব পার্সোনালি ভালো লেগেইছে। আর বাইরের দিক থেকে রিসর্টটা দেখতে কিছুটা এইরকম। আর সাথে ছিল ছোটোখাটো একটা মিনি পার্ক, যেটা ছোট থেকে বড় সবাই কিন্তু ওখানে এনজয় করতেই পারে। আর যদি চাও তোমরা বাইরে বসেও এনজয় করতে পারো, সেরকমই কিন্তু অ্যাম্বিয়েন্স এখানে ক্রিয়েট করা। শুধু দিনের বেলায় নয়, রাত্রেবেলাও রিসর্টটা সত্যিই খুব সুন্দর। আর ফাঁকা ফাঁকা যদি তোমরা চাও টাইম স্পেন্ড করতে, তাহলে কিন্তু এই রিসর্টটা অবশ্যই বুক করো যখন তোমরা মন্দারমণি ভিজিট করবে। পার্সোনালি আমার তো সত্যিই খুব ভালো লেগেছে। আমরা তো পুলে খুব এনজয় করেছি, যখন ইচ্ছে তখন নেমেছি। আর তার সাথে রয়েছে দারুণ মিউজিক সিস্টেম, যেটার জন্য কিন্তু তুমি আরও বেশি এনজয় করবে সুইমিং পুলে নেমে। সেটা শুধু সকালেই নয়, রাতেও যখন ইচ্ছে তখন তুমি কিন্তু মিউজিক সিস্টেম অ্যাপ্লাই করেই কিন্তু নামতেই পারো পুলে, ব্যাস। আর তারপর চলে গিয়েছিলাম ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্টে তো ইনক্লুডেড প্রচুর জিনিস ওখানে, বুফে সিস্টেম করা, বাট আমরা রুমে বসে খেয়েছি ব্রেড অমলেট অর্ডার করে, যেহেতু এটা ফার্স্ট টাইম ছিল আর ব্রেকফাস্ট টাইম ওভার হয়ে গিয়েছিল, তাই আর কি কোনো রকম রুমে কিছু খেয়ে চলে গিয়েছি পুলে লাফালাফি করতে, এনজয় করতে। মোস্ট বিউটিফুল যদি কিছু হয়ে থাকে সেটা সত্যিই জলের মধ্যে। হ্যাঁ, এই গরমে সবথেকে রিলিফ জায়গা এটাই হতে পারে। এর থেকে বেশি ভালো আর মনে হয় না কিছু। বিচের ধারে যদি যেতে চাও, জাস্ট 2 থেকে 3 মিনিট হেঁটে রাস্তা। এখান থেকে ব্যালকনি থেকেও পুরো বিচটা দেখা যায়। আর সব থেকে যেটা ভালো লাগলো, সকালবেলা উঠে ভিউটা সত্যিই অসাধারণ, চারিদিকে খোলামেলা হাওয়া বাতাস, সেই কারণে। আর পুলে এই যে বলেই দিলাম, খুব এনজয় করছি আমরা। দেন আমরা পুল থেকে উঠে লাঞ্চ বগেরা করে চলে গিয়েছিলাম একটু বিচের ধারে ফটোশ্যুট করতে আর ঘুরতে। এখানে দেখতেই পাচ্ছ আমার ভাইরা পোজ দিয়ে একদম ফটোশ্যুট করছে। আর হ্যাঁ, যেটা সব থেকে খারাপ লাগলো, মন্দারমণিতে কিন্তু প্রত্যেকটা জিনিসেরই খুব হাই রেঞ্জ, যেটা দীঘাতে হয়তো নর্মাল খুবই অ্যাফোর্ড করা যায়। মন্দারমণিতে খাবার দাবারের প্রাইস একটু বেশি, তবে রিলিফ করার জন্য মোস্ট একটা অ্যাম্বিয়েন্স সুন্দর জায়গা। হ্যাঁ, আর এই আইসক্রিমের দোকানটা খুঁজে পেলাম, যেটা খুবই কিউট একটা দোকান ছিল। ওখান থেকে আমরা কুলফি, ফালুদা এসব খেলাম। আর বিচের ধারে যেটা কিনা আমরা বিকেলবেলা গিয়ে ফিল করলাম, সেটা হচ্ছে ওখানে দোকানপাট খুবই কম। যেহেতু পুরো জায়গাটাই ফাঁকা ফাঁকা, শুধু তুমি এনজয় করার জন্য ওখানে যেতে পারো, তাই কিন্তু সত্যি ওখানে খুব একটা ক্রাউডেড এরিয়া নয়। লাস্টে আমরা রাত্রেবেলা মাঝরাতে এই পাগলামি করলাম। ভাই বোনরা যেখানে থাকে, অ্যাকচুয়াল মজাটা ঠিক এই ধরনেরই হয়, যারা কিনা ভাই বোনদের সাথে সত্যি খুব ফ্রি। নেক্সট মর্নিংয়ে আমরা আবারও ব্রেকফাস্ট করে নিয়েছি রুমেই। আমরা একবারও যাইনি বাইরে খেতে। ওখানে কিন্তু প্রচুর বুফে সিস্টেম করা, যেটা খুশি সেটা খাওয়া যেতেই পারে। তো ইনক্লুডেড ব্রেকফাস্টের মধ্যে যেটা আমাদের বেটার মনে হয়েছে সেটাই অর্ডার করে খেয়েছি। খেয়ে আবার সুইমিং পুলে নেমে গেছি পাগলামি করার জন্যে, যেটা আমাদের সত্যি সত্যি খুব ভালো লেগেছিল। আর ওখানকার স্টাফদের বিহেভিয়ার সত্যিই খুব ভালো ছিল, যখন যেটা বলা হচ্ছে খুব বেশি কোঅপারেট করেছে আমাদেরকে। দেন আবারও চলে গেলাম বিচের ধারে একটু ঘুরুঘুরু করতে। তবে মন্দারমণিতে যেটা আমি ফার্স্ট টাইম ভিজিট করে বুঝলাম, এখানে জল বালি খুব একটা ভালো নয়, যেটা ওল্ড দীঘা নিউ দীঘাতে খুব নর্মাল। তো এখানে তো স্নান করা একদমই ইম্পসিবল, এর থেকে পুলে স্নান করা বেটার।
দেন আমরা গিয়ে একটু রেস্ট ফেস্ট করে আবার রাত্রেবেলা নেমেছিলাম পুলে। আর এটা আমাদের ছিল লাস্ট নাইট, তাই আমরা অনেকক্ষণ পুলে ছিলাম। আর ওখানে গিয়ে কিছু টিমের সাথে আমাদের ভালো একটা ফ্রেন্ডশিপ হয়ে যায়, তো ওখানে গিয়ে আমরা আরও বেশি এনজয় করি। আর এই যে বাড়ির পথে চলেই এসেছি। আজকের মতো বাই বাই। কেমন লাগলো জানিও।